সকল মানুষের সকল নাগরিকের নাগরিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে এনসিপি কি প্রতিজ্ঞা করছে। আমাদের অধিবাসী আছেন, নাগরিক আছেন, সকলের নাগরিক মর্যাদা নিয়ে কথা বলবো। সকল ধর্মের নাগরিক মর্যাদা, তাদের ধর্ম পালনের অধিকার যাতে নিশ্চিত হয়, কোনো ধরনের এই সমাবেশটা বেসিক্যালি বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল এনসিপি তার ইশতেহার ঘোষণার একটি সমাবেশ। এই ইশতেহারে বাংলাদেশের সকল মানুষের সকল নাগরিকের নাগরিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে এনসিপি কি প্রতিজ্ঞা করছে, কি ওয়াদা করছে, এগুলো জনগণের সামনে উন্মুক্ত করা হবে। সাধারণ মানুষ এই ইশতেহারের উপরে নিজেদের মন্তব্য, নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারবেন এবং আমরা আশা করি যে গণঅভ্যুত্থানে যারা শরিক ছিলেন, যারা মূল যোদ্ধারা ছিলেন এবং যারা 15 বছরে এই ফ্যাসিস্ট কাঠামোকে উৎখাত করার জন্য নিজেদের সংগ্রাম জারি রেখেছেন, সকলের কথাই এই ইশতেহারে উঠে আসবে। বিশেষ করে আমরা তরুণদেরকে, নারীদেরকে, সকল জনগোষ্ঠীর যারা আমাদের অধিবাসী আছেন, নাগরিক আছেন, সকলের নাগরিক মর্যাদা নিয়ে কথা বলবো। সেই সাথে সকল ধর্মের নাগরিক মর্যাদা, তাদের ধর্ম পালনের অধিকার যাতে নিশ্চিত হয়, কোনো ধরনের বিদ্বেষ এবং বিভাজন যাতে বাংলাদেশে না থাকে, সেটার বিপক্ষে আমাদের কথা থাকবে ইশতেহারে। সেই সাথে অবশ্যই নারীদের যে অংশগ্রহণ, নারীদের যে ভূমিকা গণঅভ্যুত্থান সহ বাংলাদেশের সকল পর্যায়ে, সেই জায়গাগুলো উল্লেখ থাকবে। এবং আমাদের রাজনীতির খুব মূল একটি জায়গা হচ্ছে প্রকৃতির মাধ্যমে বাংলাদেশের যে ঐতিহ্য সেগুলোকে ধরে রাখা এবং প্রাণ প্রকৃতি নিয়ে আমাদের যে অবস্থান, আমাদের যে ধারণা, সেগুলো এই ইশতেহারে উল্লেখ থাকবে। জনগণের বিপুল প্রত্যাশা আছে এবং জনগণ তো আসলে যেরকম তার ভাষায় প্রকাশ করে থাকেন আমাদের কাছে, যে তারা আমাদের কাছ থেকে কি চান। কারো হয়তো মন্তব্য থাকতে পারে যে উনি ক্ষুধার্ত থাকতে চান না, কিন্তু এই বিষয়টাকে কিভাবে সংবিধান সহ বাংলাদেশের সকল আইন কাঠামোতে প্রতিফলিত করা যায়, সেটা আসলে আমাদের মূল দায়িত্ব। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের যাওয়া হয়েছে, সকলের কথা আমরা শুনেছি এবং বেসিক্যালি প্রত্যেকটা জেলা, যেটা আশা করছি জনসম্মতিতে ইনশাআল্লাহ পরিণত হবে, এটা একমাত্র আমরা আশা রাখি যে এটার কারণে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং নির্বাচন আপনি আমার মাধ্যমে তো অবশ্যই হবে না, ইনশাআল্লাহ আশা করি সাধারণ জনগণকে প্রাধান্য দিয়ে তাদের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন আশা করি আমরা। আজকে সমাবেশ জনসমুদ্রিতে পরিণত হতে পারে ইনশাআল্লাহ।